আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এক নম্বরে হলো সৎ শাসক, সৎ শাসক। সে রাষ্ট্রপ্রধান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, যেই হোক না কেন, মেম্বার হোক না, যেই হোক না কেন, এমনকি অফিসের বস হোক না কেন, সেই তার ক্ষেত্রে সে কি একটা প্রধান বা সে প্রধান হিসেবে শাসক হবে, সে সেই পরিচালনা করবে। এক নম্বর। দুই নম্বরে রোজাদার ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় আল্লাহর দরবারে কোনো কিছু চায়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তিন নাম্বার, যে ব্যক্তি নির্যাতিত, যাকে মাজলুম বলা হয়, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাজলুম বলে। যে ব্যক্তি অতি অত্যাচারে জর্জরিত, সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। শিরিন অত্যাচার, অত্যাচার মানে ন্যায়, মানে বিচার করতে যায়, বিচার পায় না, যেইভাবে হোক সে নির্যাতিত হয়েছে, মাজলুম হয়েছে, সেই ব্যক্তি আল্লাহর দরবারে, সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মানুষগুলো যখন দোয়া করে, সে দুনিয়া কিংবা আখেরাতে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতের কসম করে বলেছেন, এই তিন ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সিয়াম অবস্থায়, যেহেতু সিয়ামের কথা আল্লাহ রাসূল বলেছেন, সিয়াম থাকা অবস্থায় যেন আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহর দরবারে চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের গুনাহ এবং ভবিষ্যতের অতীতের গুনাহ যেন মাফ করে এবং সামনের জিন্দেগির যেন পাপ কাজ থেকে হেফাজত করে এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যেন জীবনযাপন করার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।